একটা নতুন বিষয়। সেটা হচ্ছে একটা দাদুর কথা যে আমরা গিয়েছিলাম একটা দোকানে। তো দেখছি উনি ডাল কিনছে। তো ডাল কেনার সময় উনি যে ডালগুলো কিনছিল সেই টাইমে খুব রেগে রেগে কিনছিল। আর সেই লোকটা বলছে, তুমি যে ডাল কিনছো এর দাম কিন্তু এত, এই ডালগুলো ভালো। বলছে কি আমি বুঝবো আমার ডাল, আমি কোনটা নিতে পারি। এই ডালটা উনি খাবেন আর সেই ডালটাই উনি নেবেন, উনার ইচ্ছা, কম দামে নিতে চায়। আর তখনই বলছে কি আমার ইউরিক অ্যাসিড আছে, যেটা অ্যাসিডের মাত্রা খুব বেশি, ডাক্তারে বলেছে বেশি অ্যাসিডিক জিনিস খেতে মানা করেছে। তার মানে তার শরীরে অ্যাসিডের পরিমাণ এত বেড়ে গেছে। তারপরে তিনি বয়স্ক মানুষ, দেখে মনে হচ্ছিল 60-65 বছর বয়স হবে। তো আমি ভাবছিলাম যে ডাল নিচ্ছে তো ডাল এটাই না যে ডাল খেলে যে ইউরিক অ্যাসিড ঠিক হয়ে যাবে। আসল যে ভেতরে জড়তা, যে অ্যাসিডিক যে বডিটা, সেটাকে ন্যাচারাল আর ক্লিন করার পরে, অ্যালক্লাইন করার পরে সেটাকে, তারপরে ওই অ্যাসিডিক ইউরিক অ্যাসিড বলো কি ভেতরে যেসব প্রবলেম বলো, সব পুরোপুরি সমাধান হয়ে যাবে। আর তিনি খুব রেগে রেগে ডাল নিচ্ছে আর বলছে কি যে ডাল আর কি কি যেন নিল, পরে বলছে কি এত টাকা হয়েছে, দোকানদার বলছে। আর উনি বলছে কি, হ্যাঁ এত টাকা আমি বলেছি নাকি এই ডাল দিতে এত টাকায়? এরম রেগে যাচ্ছিল। তা উনার দেখছি কি যে রাগের পরিমাপটা খুব বেশি আছে, ধৈর্যটা একটু কমে গেছে। কেন কি আহ, যাই হোক, আমি এটা বলছি না কারণ কি, কেন কি আমি এটা বলছি যে উনি যে ইউরিক অ্যাসিড নিয়ে কথা বলছিলেন সেই বিষয়টা ধরে আমি বলতে চাই, উনি যে অ্যাসিডের পরিমাপটা যে শরীরে এত বেড়ে গেছে সেটা পরবর্তীতে আরও ভয়ঙ্কর হতে পারে। কেন কি এখনকার টাইমে যারা বয়স্ক হয়ে গেছে তারা কাজ করা খুব কমিয়ে দিয়েছে, আর তার উপরে খাবার দাবার যেটা ছিল সেটা মেনটেনই আছে পুরনোভাবে। কিন্তু আজকের যে মডার্ন স্টাইল হিসাবে বা তাদের যে শারীরিক যে গঠন হিসাবে তাদের যে লাইফস্টাইল সেটা যে বদলেছে, সের ফলে যে খাবারটাকে বদলানোর দরকার ছিল আর মেনটেন করার দরকার ছিল কিছুই না। আমার কাছে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে খিদে পেলে খাবো, সেটা খিদে যখন পাবে খুব জোরে তখন যা কিছুই খাওয়া যায় সেটা হজম হয়ে যায়। বা যদি খিদে পায় সেই টাইমে আমি ফল, স্যালাড, স্প্রাউটস, যে নাটস এইসব খাবো। তারপরে যে ভাত রুটি এটা একটু কমিয়ে এক টাইমে কি দু টাইমে খাওয়া উচিত আমার মতে। তো এক টাইমে তাও খাওয়ার আগে কিছু স্যালাড খাওয়ার দরকার, যাতে একটুখানি খাবার হজম করতে সাহায্য, কেন কি স্যালাড তো ইজি ওয়ে টু ডাইজেস্ট হয়ে যায়। আর ওতে ন্যাচারাল ফর্মে অ্যালকালাইন মিনারেলস আর ওর সঙ্গে সঙ্গে জলের পরিমাপটা বেশি থাকে। আর জলটা থাকার কারণে সেই খাবার যে স্যালাড বাগেরা সব হজম হয়ে যায়। আর যখনই তার উপর যদি কিছু ভাত রুটি খাওয়া হয় সেই খাবারটাও হজম হতে সাহায্য করে, কেন কি ওইটা যেই ফট করে যায় হজম হওয়া শুরু হয়ে যায়। আর যে এক্সট্রা যে ভারী ভাব যেটা বেশি খাওয়ার ফলে হতো, সেই জায়গায় ওই যে খাবারটা নিচের যে স্যালাড মানে সেটা হজম হওয়ার করে যখন চলে যায় তখন ফাঁকা হয়ে যায় আর শরীরের একটু সাহায্য হয়ে যায় যাতে সে খাবারটাকে হজম করতে পারে। কেন কি যে এক্সট্রা যে ওভারলোড সেটা থেকে সে বেঁচে যায় তার জন্যে। এই হচ্ছে আসল বিষয়। যারা কাজ করে সবসময় তাদের জন্য এসব মানায় না, তারা যাই কিছু খাক পুরো হজম হয়ে যায়। কিন্তু যারা কাজ করছে না এক টাইমে কিন্তু খেয়েই যাচ্ছে তাদের জন্য এই প্রবলেমগুলো বেশি। তার জন্যই আজকে যে আমাদের ইন্ডিয়া ভারতে এত যে রোগের পরিমাপ, ডায়াবেটিস ক্যাপিটাল নাম্বার ওয়ানে এরম ভাবে কেন, সব এইসব বেশি খাবার মানে কোনো পেনক্রিয়া কাজই করতে পারছে না, তার যে হরমোন সে রিলিজই করতে পারছে না, এই আসল কারণ। তো দাদুর দেখে এই তো আমি উনার বলতে গিয়েও কি বলবো, উনি যেভাবে রেগে আছে দেখে আর মনে হচ্ছে আমার কথা শোনার টাইম না। কিন্তু যদি সে এই ভিডিওটা দেখে তাহলে আপনি বুঝতে পেরেছেন। তো আসল এই হচ্ছে কারণ যে এইসব ডিটক্সিফিকেশান, ক্লোন ডিটক্সিফিকেশান করে সঠিক খাবার খেয়ে সঠিক মনস্থির করে সেই জিনিসটাকে পুরোপুরিভাবে ঠিক করা যায়। এই হচ্ছে আসল ব্যাপার। তো আপনার কি মতামত নিশ্চয়ই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই।